হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে গেছিলেন। একজন নবী, তিনি জেল খেটেছেন তার জীবনে। তিনি যখন জেলে গেলেন তখন তার সাথে আরো দুইজন নওজোয়ান জেলে গেল। ওরা কোনো দোষ করেছিল, ওরাকে জেলে ভরা হলো। আর নবী ইউসুফ যে দোষ করেছিলেন ওদের কথা অনুযায়ী, সেটা তো আপনারা জানেন। এটা এটা কি আর বলতে হবে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ কি ছিল? যদি বলেন যে না, এটা আমাদের জানা নাই যে কোন দোষে উনি জেলে গেছিলেন, তো এটা আপনাকে 1 মিনিটে বলছি, 1 মিনিটে, বেশি সময় নেব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাড়িতে ঠাঁই পেয়েছিলেন ওটা হলো মিশরের শাসকের বাড়ি। সেই বাড়িতে মিশরের শাসক ওকে কিনে নিয়ে এসে নিজের বিবির কাছে রেখে বলেছিল, আকরেমি মাসওয়াহু, এই ছেলেটার সম্মান করো, তাজিম করো, এই ছেলেটা আমাদের কাজ দিবে। অথবা তুমি আর আমি, আমরা দুজন হলাম বন্ধা, আমাদের বাল বাচ্চা নেই, এই ছেলেটাকে আমরা বেটা বানিয়ে নিব, তো আমাদের দুধে স্বাদটা মিটে যাবে ঘোল দিয়ে, তো পরের ছেলেকে ছেলে বানিয়ে নিব, এটা আমাদের কাজ দিবে, ছেলেটাকে সম্মান করো। এই মিশর সম্রাটের বাড়িওয়ালি, এর নাম ইতিহাসে তাফসিরে লেখা আছে জুলাইখা। এই মহিলা তরুণ তুর্কি, একদম উদীয়মান নওজোয়ান, হযরত ইউসুফ গোরা চাট্টা খুবসুরত ইনসান, তাকে দেখে সামলাতে পারল না। সামলাতে না পেরে, এগুলো লম্বা কাহিনী আপনাকে আমি শোনাবো না, কোরআন মাজিদের শর্ট করে যেটা লেখা আছে, তো নবী ইউসুফকে ফাঁসাতে চেষ্টা করলো, কিন্তু রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাক দামান করে রাখলেন এবং ওই গলত ধান্দা থেকে রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিলেন। যখন বাঁচিয়ে নিলেন আল্লাহ, তখন দৃশ্যটা কি হয়েছিল? নবী ইউসুফ পালাচ্ছিলেন ঘরের ভিতর থেকে, আর এই মহিলা তাকে পিছন দিক থেকে তেড়ে ধরার চেষ্টা করছিল। এই তুই ছেড়ে পালালি কেন? তুই আমার সঙ্গে মিলবি না কেন? তোর সাথে আমি মেলামেশা করব, এই বলে সে এর পেছনে পেছনে দৌড়ে যাচ্ছে। আর হযরত ইউসুফ নিজেকে বাঁচাবেন এই নাপাক কাজ থেকে, তার জন্য উনি পালাচ্ছেন। গেটে দেখা হয়ে গেল মালিকের সাথে। মালিকের সাথে যেমনি দেখা হওয়া, এই স্ত্রীটা 140 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল আর গিয়ে নিজের মালিক, নিজের স্বামীকে ডাহা ঝুঠা কথা বলে দিল। কি ঝুঠা কথা বলছে? ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। স্বামীকে ডেকে বলছে, পাল্টা এই মেয়েটা রং বদল করে দিল। দেখি বলছে, এই ছেলেটার কি হবে বলো তো? তুমি এই বাচ্চাটাকে বাড়িতে রেখে দিয়ে দফতরে চলে গেছো এবং এই ছেলে আমাকে বাড়িতে একা পেয়ে আমার উপরে অন্যায় করতে যাচ্ছিল, আমার সঙ্গে অসৎ ব্যবহার করতে যাচ্ছিল। সুতরাং যেই ছেলেটা তোমার অবর্তমানে তোমার বিবির প্রতি জুলুম করতে যায়, এমন ছেলেটাকে ওকে নিশ্চয় নিশ্চয় জেলে ভরে দিতে হবে, তাছাড়া এর কোনো অন্য শাস্তি হবে না। দেখেন, এখন এতক্ষণ আগে কি ইচ্ছা করছিল, আর স্বামীকে দেখে নিয়ে রূপ বদল করে দিয়ে কি বলছে যে এই দোষী, আমি দোষী নই, একে শাস্তি দাও আর না একে জেলে ভরো। এর কথাটা ঠিক হলো যেহেতু বিবি, আর এই ছেলেটার কথা মিথ্যা হয়ে গেল ইউসুফ নবী আলাইহিস সালামের কথা, যেহেতু এটা বিদেশি ছেলে। স্ত্রীর কথা শুনে বাদশা করলো কি, নবী ইউসুফকে জেলে ভরে দিল। জেলে আছেন। জেলে গিয়ে আপনি বলেন এই জায়গাটা কি সুখের জায়গা? এখানে বালিশ থাকে না, এখানে ভালো বিছানা পাওয়া যায় না, এখানে সকালে একবার নাস্তা, 10টার সময় একবার রুটি তরকারি,
দুপুর বেলায় একবার ভাত পানি, আবার রাতের বেলায় আবার কিছু খানা পানি, আর যদি গরমের সময় হয় তো আপনাকে খানাতে লাগিয়ে দিয়ে আপনার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার স্ত্রী যে পাংখা ডলবে এমনটা পরিবেশ সেখানে পাওয়া যায় না। ওখানকার ওই ডাল আর রুটি আর ওখানকার ডাল আর সবজি খেয়ে খেয়ে বাঁচতে হয়। জেলটা হলো আযাবের জায়গা। মাকে দেখতে পাই না, ভাইকে দেখতে পাই না, বিবিকে দেখতে পাই না, বন্ধু বান্ধবকে দেখতে পাই না, বাজারে একবার যেতে পাই না, বিছানটা ভালো নয়, ফ্যান ঘুরছে তো ধিকির ধিকির করে, ভালো ফ্যান নয়। এইরকম আযাবের জায়গাতে মানুষ চিন্তাগ্রস্ত থাকে। কিন্তু নবী ইউসুফ কি করলেন দেখবেন, কোরআন থেকেই শিখছি আমরা। কি শিখছি? যেই দুটো ছেলে নবী ইউসুফের সাথে জেলে গেছিল, এই দুটো ছেলের সামনে একদিনে যখন পরিচয় হয়ে গেল যে তোমরা আসামি, বলে হ্যাঁ আমরা আসামি। এই ছেলে দুটো ছিল একাধিক আল্লাহকে বিশ্বাস করালো, আর নবী ইউসুফ হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসক। তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন। তিনি এইবার বলছেন এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। কথা বলছিলাম কিসের গোড়াতে? সুযোগ। সুযোগ কাকে বলে এটাই দেখেন। প্রথমে যেটা বাস এসেছে, আপনি বলছেন গার রং ভালো নয়, এইটা জায়গায় আর পরের বাসে যাব। প্রথম বাসটা ছেড়ে দিলেন, দ্বিতীয় বাস ভালো আসবে বলে, তো দ্বিতীয় বাস সেদিন ক্যান্সেল। 1 ঘন্টা পরে আরেকটা বাস এলো, তো সিট ফাঁকা নাই। তখন আপনি কি করছেন? হাত মুচড়াইছেন আর সাথীকে বলছেন বাসটা ছাড়া ঠিক হয়নি রে, ওইটাই ধরে নিতে হতো আমাদের। এদিকে 1.5 ঘন্টা লেট, ততক্ষণে আমরা এখান থেকে চলে যেতাম একবারে গাজল পার হয়ে মালদার কাছাকাছি। এটা কি? সুযোগকে হাত ছাড়া খবরদার করবেন না। নবী ইউসুফ কি বলছেন? ছেলে দুটোকে সামনে বসিয়ে বলছেন, ও ভাই সামনে বসো, খানা তো তুমিও খেয়েছো, খানা আমিও খেয়েছি, একটা কথা বলি। তিনি সুযোগকে কাজে লাগাচ্ছেন কি করে? জেলের ভিতরে জিজ্ঞেস করে বলছেন, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আমি তোমাদেরকে ভদ্রভাবে জিজ্ঞেস করে বলছি, বলো তো একের চাইতে বেশি আল্লাহ কিংবা খোদা মানাটা ভালো, না একমাত্র আল্লাহ যিনি আকাশে আছেন তাকে এক সর্বশক্তিমান বলে মেনে নেওয়াটা ভালো? বলো তো, আল্লাহ 10-12টা মানা ভালো, না আল্লাহ একটা মানা ভালো? শুরু করলেন তবলিগের কাজ। কেন এখানে উনি এগুলো কথা চালু করলেন? এই জন্য চালু করলেন যে 15 দিন পরে স্টার্ট করব তবলিগের কাজ, দাওয়াতের কাজ। এর ভিতরে যদি একটা ছেলে ছাড়া পেয়ে যায় তাহলে তো আমার দাওয়াতের কাজটাই করা হলো না, আমি তো তাদেরকে বুঝাতেই পেলাম না। এই জন্য তিনি করলেন কি, প্রথম সুযোগ এই দুজন ছেলেকে আল্লাহর পথে ডাকবেন বলে এমন কথা তুললেন যে সেই কথার গোড়াতেই কি প্রশ্ন হলো, 10-12টা আল্লাহ মানা ভালো, না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানা ভালো? বলো তো আমার দুই ভাই, ওরা একাধিক আল্লাহকে মানে কিনা এটা জানেন তো? লোহা লাকড়ের মালিক আলাদা, বিদ্যার দেবী আলাদা, বরকতের ধান ক্ষেত শস্য আনাজের দেবী আলাদা, দুনিয়া থেকে মুসিবতকে দূর করবে তার দেবী আলাদা। আলাদা আলাদা মাবুদ হলো না? তো আলাদা আলাদা মাবুদ হবে এক একটা ডিপার্টমেন্টের এক একটা, এটা বেশি ভালো, না একটা মাত্র আল্লাহ হবেন যিনি সব কাজ করবেন? রুজি দেওয়ার সময় রুজি দেবেন, ইলম দেওয়ার সময় ইলম দেবেন, দুনিয়া থেকে মুসিবত দূর করার বেলা তিনি দূর করবেন, বৃষ্টি যদি বর্ষাতে হয় তাহলে তিনি বর্ষাবেন। যেটাই করার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এটা ভালো। তোমরা নিজেরা বিচার বিবেচনা করে বলো তো। তাহলে উনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন যে 2 খোদা ভালো নয়, 3 খোদা ভালো নয়। মগজে চিন্তা ঢুকে গেল এদের। ঠিকই তো কথা। দুসরি জামাতের আগেকার যুগে এই কিতাবগুলা ছিল, মক্তবে আমরা পড়েছিলাম, এখন মক্তব উঠে গেল, এই কিতাবগুলা অনেকেই পড়ছে না বা পড়ায় না। ছেলে পিলেকে জ্ঞান দেওয়ার জন্য এই হামারি কিতাবের ভিতরে একটা পদ্য আছে, একটা নজম আছে, বড় জ্ঞানের।
ওর উপরে হিডিংটা কি করা আছে, আগার দো খোদা হতে। কি বুঝলেন? আগার দো খোদা হতে, তাহলে কি হতো? যদি খোদা দুটা হতো, আল্লাহ দুটা হতো, তাহলে কি হতো? তো কবিতাতে কি লিখছে, अगर दो खुदा होते संसार में तो दोनों बला होते संसार में, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे, रहे आज दुनिया में बारिश रहे। দুটা যদি আল্লাহ হতো তো সারাদিন লড়ালড়ি চলতো, সারাদিন দড়ি টানাটানি চলতো। একজন বলতো আজকে আমি দুনিয়াতে রোদ দিব, তো আর একজন বলতো না আজকে রোদ দেওয়া হবে না, সারাটা দিন কুয়াশায় ঢেকে রাখা হবে। একজন বলবে আজকে বর্ষা চালাবো এবং জোরদার হাওয়া চালাবো, আর একজন তখন খোদা বলবে না 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 আজকে বর্ষা দিতে হবে না, এখন ধান পেকে আসে মাঠে, 15 দিন পরে বর্ষাটা দেব, তাহলে কৃষকদের ক্ষতি হবে না। একজন বলবে এক কথা, আর একজন বলবে আর এক কথা। এইভাবে দুইজনের টানাটানি লেগে থাকবে। তার জন্য কবি বলছেন কি, খতরনাক হোতা জমানে কা রং, হুয়া করতে হর রোজ দোনো মে জং। বিপদ আছে দুটা খোদা মানতে গেলে, একটা খোদাকে মানো, এটাই ঠিক থাকবে। তিনি হলেন রাজ্জাক, তার কাছে রিজিক চাও, উনি রিজিক দেবেন। তুমি মুহতাজ তো যত রকমের তোমার দরকার আছে তিনি দিবেন সব, অন্য আর কাউকে ডাকতে হবে না, মানতে হবে না। এটা হলো হক কথা। উনি সুযোগটাকে কাজে লাগিয়ে নিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেলেগুলো পরবর্তী দিনে সুযোগ গ্রহণ করে তারা নিজেদেরকে বদলাতে পেরেছিল। যদি নবী ইউসুফ এই সুযোগটাকে হাতছাড়া করতেন তাহলে দাওয়াত তাদের কাছে পৌঁছাতো না। কাজের কথা বলবে একটা, দুনিয়াতে কে মানুষ গুনাহগার নয় গো? গুনাহগার তো আমরা সবাই, কেউ ছোট গুনাহগার, কেউ বড় গুনাহগার, কেউ মাঝারি ধরনের গুনাহগার। গুনাহ থেকে আমরা কেউ মুক্ত নই। তাহলে আমাদের কি দরকার আছে যে আমরা আমাদের গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করে নেব? এইরকম অভাবী মানুষকে তার নিজের অভাব দূর করার জন্য আল্লাহকেই বলতে হবে। কাউরি যদি বাচ্চা না আসে স্ত্রীর পেটে, আল্লাহ তাআলার কাছেই বলতে হবে। কাউরি যদি রিজিকে তঙ্গি থাকে তাহলে আল্লাহ তাআলার কাছেই রিজিক চাইতে হবে। কেউ যদি বড় অসুখে পড়ে থাকে তাহলে আল্লাহ তাআলার কাছেই শেফা চাইতে হবে। এর জন্য আলাদা আলাদা কোনো মাবুদ নেই, আলাদা আলাদা মাবুদের কাছে আলাদা আলাদা করে চাইতে হবে। এটা আপনার আকীদা এবং বিশ্বাস জেনে না হয়। বিশ্বাস করেন কথাটা কি বলি? আল্লাহ তাআলা সবই দেন, তিনিই হলেন দেনেওয়ালা। এটা কি থেকে প্রমাণ করব আপনাকে? আমার দিকে দেখেন, শর্ট সময় আছে, কম সময়কে আপনি নষ্ট করিয়েন না আল্লাহর ওয়াস্তে। কথার প্রতি খেয়াল করেন। হাদিসের ভেতরে এসেছে নাজালার রাব্বু ইলা সামা ইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন গিয়ে রাতের বেলায়, যখন রাত 12টা 1টা 2টা 2:30টা হয়ে যায়, ঢের রাত যখন হয়ে যায়, তখন রব্বুল আলামিন করেন কি, নিজের আরশে আজিম থেকে এই নিচু আসমানে, তার মানে কি এই আমাদের সামনে যে আসমানটা আছে এই আসমানে তিনি চলে আসেন। আর আসার পরে দুনিয়ার মানুষের দিকে নজর তুলে আওয়াজ দিয়ে 3টা কথা আল্লাহ তাআলা বলেন। মানুষকে ডেকে আল্লাহ তাআলা বলছেন 3টা কথা। আপনি বুঝুন কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা। কোথায় থেকে বলছেন? তো প্রথম আসমান থেকে। উনার জায়গা কোথায়? তো আরশে আজিম। আরশে আজিমে কোথায়? এটা 7 আসমানের উপরে। রব্বুল আলামিন আমাদের কিছু দিবেন বলে উনি আসলেন কোনখানে? তো প্রথম আকাশে। এ প্রশ্ন করিয়েন না কেমন করে এলেন, কিভাবে এলেন, কতক্ষণ থাকলেন, এগুলো প্রশ্ন করিয়েন না। এগুলো হচ্ছে গায়েবের কথা। আল্লাহ তাআলা আসমানে দুনিয়াতে এলেন, এসে 3টা কথা আপনাদের দিকে ডেকে বলছেন। জরুরত আপনার আছে কি নাই এটা বুঝার জন্য এই কথাটা তুললাম। 3টা কথা কি বলেন? বলেছেন নবী প্রতি সপ্তাহে প্রতিদিন শেষ রাতে, বলেছেন নবী প্রতি সপ্তাহে প্রতিদিন শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে। বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা,
অথচ রয়েছো ক্ষুধাই কাতর, মিটে না জঠর জ্বালা রে, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। প্রথমে কি ডাকলেন আল্লাহ তাআলা? এমনিতে তো 20টা মায়া লোক, অজয় ও খালাগুলো, ও খালাগুলো, ওই ভাটলের মা খালাটি, আল্লাহু আকবার, যতটি গল্প পেটে জমা ছিল 1 মাস থেকে, তখন থেকে রিল ঘুরতে আছে আর পেট খালি হইতে আছে, খালি হইতে আছে। গোটা জুটিয়ে পুটিয়ে 30টা মায়া লোক তোমরা জমা হয়েছো, আর তার ভেতরে তোমরা যদি 19 জনা গল্প করবে নিজের, তাহলে আমি এখানে কি জন্য ভেদ ভেদ করছি বলো তো? শালা কোন এগুলা স্বভাবের মায়া লোকজি? হ্যাঁ, কোন স্বভাবের এগুলা তোমরা মেয়ে ছেলে পিলা কহ তো? এখানে বসে থাকার করতে বাড়ি যাও, যে নিন্দ বাড়াও, অনেক কাম দিবে। মানুষ 2-4 মিনিট কহার পরে কান লাগিয়ে দেয় যে মুলবিটা কি বলছে শুনি, আর কি 20 মিনিট 25 মিনিট পার হয়ে গেল তো নিজের গল্প শেষ হলো না। আচ্ছা, কি বুঝলাম এখান থেকে? আল্লাহ তাআলা কি বললেন? তোমাদের যদি কাউরি এমন থাকে যে পেটের জ্বালা অর্থাৎ ক্ষুধার জ্বালা নিবারণ হচ্ছে না, রিজিক নাই, খানা পানি নাই, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আর আমাদেরই দেশে একগুলো লোক বিশ্বাস করে রিজিকের মালিক কে? তো লক্ষ্মী। লক্ষ্মী নয়, আরে লক্ষ্মী একটা দেবীর নাম, ওর হাতে আছে সমস্ত রুজি রুটি, ও রাজি থাকলে খেতে পাবে, আর ও যদি নারাজ থাকে তো খেতে পাবে না। আর এই জন্য গলত কথা বলিনি, কোনো লোক যেন কমেন্ট না করে উল্টা পাল্টা, যারা দেখবে টিভিতে, গলত কথা নয়। যে কোনো অমুসলিম ব্যক্তি খানা খেতে গেলে নিজের চোখে দেখবেন, ট্রেনে দেখবেন, বাসে দেখবেন, ওদের বাড়িতে দেখবেন, প্লেটের যদি খানা নিয়ে থাকে তো প্রথমে এতটুকুনি খানাকে এমনি করে ভেঙে লবণে কিংবা তরকারিতে এমনি করে ঠুকে এমনি করে বাইরে ফেলে দিবে, দিয়ে তারপরে খানা শুরু করবে। অথবা প্লেটের খানাগুলো এতটি নিয়ে প্লেটের চারিদিকে এইরকম করে করে ফেলে দিবে, ছিটিয়ে দিবে, দিয়ে তারপরে খানা আরম্ভ করবে। ওইটি কার? ওইটি হলো দেবীর। ও আগে রাজি হবে আমার উপরে, তাহলে আমি এই লক্ষ্মী পাবো, আর ও যদি রাজি না থাকে তাহলে আমার কাছে এই লক্ষ্মী থাকবে না। এটা হলো তার বিশ্বাস। আপনার বিশ্বাসটা কি? পেটে জ্বালা আছে, খানা পানি জুটে না, তো কি করবেন আপনি? একে রাজি করবেন না আসমানের মালিককে রাজি করবেন? আল্লাহ তাআলার নবী বললেন এই কথা, যে তুমি আমার কাছে হাত পাতাও, আল্লাহ বললেন আমি তোমার পেটের জ্বালা দূর করে দেব। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলছেন? অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে আছে রে বাবা। আসমানের মালিক যদি রাজি হয় তো তোমার বাড়িতে রিজিক আসবে, আর আসমানের মালিক যদি তোমার উপরে রাজি না থাকে তাহলে তোমার বাড়িতে রিজিক আসবে না। এদিকে মুখ করো আর আসমানের মালিককে বলো আমাকে রিজিক দাও আল্লাহ। এই আয়াতটার ব্যাখ্যাতে দিলাম এই হাদিসটা। আল্লাহ তাআলা কি বলছেন? ঢের রাত্রিতে প্রথম আকাশে এসে আপনার দিকে আঙুল তুলে তাকিয়ে দিয়ে কি বলছেন? বলেন মানব কে আছো জগতে, খাটিতেছো 2 বেলা, অথচ এসো ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। একটা হলো। আবার আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে নিরোগ হলো না তবু রে, নিরোগ হলো না তবু। আমি দয়াময় বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা।